এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ থেকে মুক্ত হতে বিভিন্ন দেশের মতো দক্ষিণ কোরিয়াও এগিয়েছে বিনিয়োগের ফর্দ নিয়ে। যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার বিনিয়োগ, বিমান কেনা আর এলএনজির মতো সহজাত শর্তে রাজি হয়েছে দেশটি। বিপরীতে কোরিয়ান উপদ্বীপে অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ভূ রাজনীতিকে করেছে ঘোলটে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শুল্কের চাপে বেসামাল পুরো বিশ্ব। মার্কিন এ চালের একমাত্র সমাধান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ, বিমান কিংবা এলএনজি আমদানিতে অংশ নেয়া। বিশ্বের প্রতিটি দেশের মতো দক্ষিণ কোরিয়াও হেঁটেছে সেই পথে। কোরিয়া প্রেসিডেন্টের মার্কিন যুক্তরাষ্ট্র সফর সেই বার্তাই নতুন করে দিল। সিউলের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা একে একে ধর্ণা দেয় হোয়াইট হাউসে। দীর্ঘ বৈঠকের পর $350 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশালে বিনিয়োগের বিপরীতে কোরিয়ার কপালে কি জুটল তা প্রকাশই করা হয়নি। বরং বোয়িং থেকে 103টি বিমান, ইঞ্জিন কেনা আর রক্ষণাবেক্ষণের বিক্রয়োক্ত সেবার জন্য চুক্তি হয় সিএফএম ইন্টারন্যাশনাল ও জিই এরোস্পেসের সাথে। বৈদ্যুতিক গাড়ির বাজার দখলে যুক্তরাষ্ট্রে মোট $26 বিলিয়ন বিনিয়োগের কথা জানায় হুন্দাই মোটর গ্রুপ। আগামী 3 বছরে এই বিনিয়োগের ফলে 25,000 কর্মসংস্থান সৃষ্টির আশা যুক্তরাষ্ট্রের। রয়েছে জ্বালানির চালবাজিও। যুক্তরাষ্ট্র থেকে টানা 10 বছরে 33 লাখ টন করে এলএনজি কিনবে কোরিয়া, যার মেয়াদ শুরু হবে 2028 সালে। তবে তা বর্তমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে চুক্তি ভঙ্গ করে নাকি লুকোনো কোনো চুক্তি তা খোলাসা করা হয়নি। বিপরীতে কি পেল সিউল? কোরিয়া উপদ্বীপে অস্তিত্ব রক্ষায় পেন্টাগনের সহায়তা ছাড়া আর কিছুই না, যা নিজেদের টিকিয়ে রাখার জন্য বড্ড বেশি প্রয়োজন দেশটির। নুসরাত মৌমি, চ্যানেল 24।